খুব সুন্দর হাওয়া চলছে বাইরে, আর গাছের সব পাতা হলুদ হয়ে গেছে, প্রায় গাছের পাতা পড়ে গেছে। এই গাছটাতে একদমই পাতা নেই, কিছু কিছু গাছের আছে। আমার সামনের এই দুটো গাছে পাতা এখনো আছে। এই গাছটা পুরো হলুদ হয়ে গেছে, এটা তাও একটু গ্রিন আছে, আর প্রচুর পাতা পড়ছে নিচে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এখন এখানে প্রায় 4:30টার মতন বাজে। আজকে এখানে সোমবার, এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে। খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, এটা স্বাভাবিক, এখন শীতকাল এখানে। তো আমরা এখন বানাবো ডালপুরি, একদম হোমমেড ডালপুরি, মা নিজের হাতেই বানাচ্ছে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব মা কীভাবে বানায়। ডালপুরির জন্য এখানে ছোলার ডাল সেদ্ধ করে রেখেছে, নুন আর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছে এখানে। এটা একদম সেদ্ধ করে নিচ্ছে, এখন এটা চপারে দেবে। আর এখানে ময়দা মাখবে লেচি যা বানানোর জন্য, সেখানের জন্য একটু তেল গরম করছে। চপারে দিচ্ছে এখন ছোলার ডালগুলো। চপারে একটু চপ করে নিচ্ছে এখন। আর এখানে আদা গ্রেট করে রেখেছে, লাগছে এখানে হিং, আর এখানে নিয়েছে আজওয়াইন। সুন্দর এখানে ছোলার ডাল গুঁড়ো করা হয়ে গেছে। এখন এখানে ছোলার ডালে মশলা মাখবে। এখানে দিচ্ছে 1 চামচ গরম মশলা, হোমমেড গরম মশলা। এখন দিচ্ছে হিংও ছোট 1 চামচ, একটু বেশি দিচ্ছে। আজওয়াইন দিচ্ছে প্রায় 1 চামচ মতন, একটু ক্রাশ করে দিচ্ছে। আর এখানে আছে গ্রেট করা আদা। ডালে আগে নুন দেওয়া আছে, সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল। খুব ভালো করে মিক্স করে নিচ্ছে। খুব ভালো করে চটকে চটকে একদম মিক্স করে নিচ্ছে। নুন মনে হয় আর দিতে হবে না, কেন এখানে ওই ময়দাটা মাখবে লিচি করার জন্য, সেজন্য ওখানে একটু দেবে নুন। তো এখানে যা নুন দিয়েছে ওটা পারফেক্ট। ছোলার ডাল মাখা হয়ে গেছে, এখন এটা ঢাকনা দিয়ে রেখে দেবো এক সাইডে। এখানে নিয়েছে 500 গ্রাম মতন ময়দা। এখন এখানে দিচ্ছি নুন, তেলটা একটু আগে থেকে গরম করে নিয়েছিল, গরম করা তেল। চিনি, ছোট 1 চামচ মতন চিনি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে এখন জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়ামটা মেখে নিচ্ছে। একদম অল্প অল্প জল দিচ্ছে, বেশি জল একদমই দিচ্ছে না। এখানে সুন্দর ময়দা মাখা হয়ে গেছে। এখন টিস্যু ভিজিয়ে
এটাকে কভার করে রাখছে, হাফ অ্যান আওয়ারের জন্য এটা কভার করে রাখবে এইভাবে। হাফ অ্যান আওয়ার পরে এসে এটা ভাজবো। এখন এখানে 6টা বাজে আর আমরা এখন এসছি লুচিগুলো বানাবো, ডালপুরি বানাবো। আজওয়াইন মনে হয়, কিসের ফ্লেভার? না মেথি জিরা না, আজওয়াইন। কটা হয়েছে এখানে? কটা হবে? 15-20টা হবে, প্রায় 15-20টা লিচি হয়েছে এখানে। এখন এখানে লিচি কাটছে আর আমি এখানে পাত্রটা গরম করছি, এখানে ডালপুরিগুলো ভাজবো। লিচিতে এখন পুরগুলো ভরা হবে। এটা একটু গর্ত করা উচিত ছিল। তেল একটু দেবো ওখানে, বেশি না, অল্প দি। ওগুলো না ঢাকলে তো ইয়ে হয়ে যাবে, তেলে পড়লে সব পুড়ে যাবে তেলগুলো। এখন বেলে নিচ্ছে, এগুলো সব বেরোবে। বেরিয়ে যাবে মা, ভালো করে বন্ধ করতে হবে মুখটা। বন্ধ হয়ে যা সিমসিম। খুলজা, যেটা খুলজা সিমসিম হয়েছে, এখন এটা বন্ধ হয়ে যা সিমসিম করতে হবে। তেলটা দিচ্ছি, হ্যাঁ ওখানে তেল দিয়েছে, এখানে তেলটা ভালো করে গরম হবে, এরপরে দেবো এখানে ডালপুরিগুলো। নিতু এখানে ডালগুলো ভরে দিচ্ছে আর মা এখানে বেলে রাখছে। এই যে এখানে বেলে রেখেছে। একটা প্লেট দেবো মা এখানে। পাচ্ছি না তো, তুমি আমার সাথে এরকম করলে না। না তেল এখানে বেশ গরম হয়ে গেছে আর এখানে বসিয়েছি লাল চা। এখন এখান থেকে ডালপুরি একে একে দিয়ে দেবো এখানে তেলে। এখানে আমি 8টা ডালপুরি ভাজা করে নিয়েছি আর একে একে সব দিচ্ছি এখানে তেলে। ফাইনালি আমাদের ডালপুরি সব রেডি আর এখানে হচ্ছে লাল চা। তো বিকালে আড্ডাটা জমবে ডালপুরি দিয়ে। থ্যাংক ইউ মা। কই তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের ডালপুরি বানানো।
কিভাবে আমরা বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে একটা নতুন ব্লগে। বাই, টেক কেয়ার।